আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আসাদ আবিদ খান। আজকের পাঠ্য বিষয় সূচক, পর্ব নাম্বার 8। আজকের পর্বে আমরা দেখবো তোমাদের পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠার 20 নম্বর অঙ্ক আর 19 নম্বর অঙ্ক। আমি আগে সমাধান করতেছি 20 নম্বর অঙ্কটা, দেখে নাও। অঙ্কটা সমাধান করতেছি। অঙ্কটা তুমি বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত ইম্পর্টেন্ট দিতে পারো, অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা, পরীক্ষাতে অনেকবার আসছে এটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা অঙ্কটা সমাধান করতেছি, দেখে নাও। অঙ্ক সমাধান করার জন্য দেওয়া সিদ্ধ করে তুলতে পারো, বাইরে তুলে ফেলছি মনে করো, তারপরে হবে আমাদের বা 2 পাওয়ার x প্লাস, দেখো 2 এর উপরে 1 পাওয়ার আছে, আবার 2 এর উপরে মাইনাসের x পাওয়ার আছে। একবার 2 এর উপরে 1 পাওয়ার দিবা, আবার 2 এর উপরে ইনভার্স x দিবা, সমান কত 3। মাইনাস থাকলে মাইনাস দিবা, প্লাস থাকলে প্লাস দেওয়া লাগবে না। তারপর যে কাজটা করতে হবে আমাদের, 2 পাওয়ার x, 1 পাওয়ার তো কোনো দাম নাই, মাইনাসের জন্য উপরে একটা 1, আর 2 এর উপরে x পাওয়ার দিলে 2 পাওয়ার কি x। তারপর আমাদের যে কাজটা করতে হবে, সমান দিয়ে লিখলাম 3। এখন আমাদের 2 পাওয়ার x প্লাস লব দ্বারা গুণ দিলে 2 কোথায় চলে যাবে, উপরে। নিচে আছে কি 2 পাওয়ার x সমান কত 3। এখন 2 পাওয়ার x, 2 পাওয়ার x, এদের একটা মান ধরবা। 2 পাওয়ার x এর একটা মান যদি আমি a ধরি, তাহলে এখানে একটা 2 পাওয়ার x এর মান ধরতে হবে a, ঠিক আছে? a ধরতে পারো, b ধরতে পারো, যে কোনো মান ধরতে পারো। পিছনে আবার তুমি স্যার বলে দিবা, স্যার যেহেতু 2 পাওয়ার x সমান a ধরে, ঠিক আছে? এখন আমাদের যার হর আছে লব আছে, মাঝখানে যুগত অভিযুক্ত করতে হবে কি লসাগুতে। এই অঙ্কের লসাগু হবে a। এই যে নিচে কোনো হর নাই, তাই তার নাম লব। এর নিচে হর নাই, তার নাম লব। লব দ্বারা গুণ দিয়ে দিব, a দ্বারা গুণ দিলে কি হবে a স্কয়ার। এই যে হর দ্বারা ভাগ, a দ্বারা ভাগ করলে 1, a দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 2 গুণ করলে 2 একে 2 সমান কত 3। এখন a স্কয়ার প্লাস 2, এই যে আর গুণ করলে কি হবে 3a। এখন আমাদের যে কাজটা করতে হবে, মিডল ফ্যাক্টর সাজাই নিতে হবে। মিডল ফ্যাক্টর সাজানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, a স্কয়ার প্লাসের 3 পাশে লিখব, মাইনাসের 3, তারপর প্লাসের 1 আর 2 ওই পাশে রয়ে গেল 0। প্লাসের 3 পাশে আসলে মাইনাস হবে, আর প্লাসের 2 আছে। এখন তোমার মিডল ফ্যাক্টর নিয়ম হইছে, মিডল ফ্যাক্টর নিয়ম হইলো প্লাসে বানাছে কি, প্লাসে বানাছে মাইনাস। এই যে 2 রে ভাঙে বানাতে হবে 3 তে। 2 রে ভাঙতে গেলে আমরা জানি 2 একে 2, বড় মানটা থাকবে কোথায় সামনে, আর ছোট মানটা কোথায় থাকবো পিছনে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি 1 লেখা লাগে না, 1 লিখলাম না। দুইটাতে আমরা 1 কমন নিতে হবে। দুইটার মধ্যে a আছে, 1 কমন থাকবে আরো একটা a, এর মধ্যে 1 কমন নিতে থাকবে কি 2। এদের মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে মনে মনে কি কমন আছে 1। 1 কমন নিতে থাকবে a, প্লাস মানে আছে কি, প্লাস মানে আছে মাইনাস। 1 কমন নেওয়ার, 1 কমন নেওয়ার মজার বিষয় হচ্ছে যা আছে তাই শুধু প্লাস মাইনাসে কি হইলো, মাইনাসটাই পরিবর্তন হইলো, সমান 0। এখন দেখো a মাইনাস 2, মাইনাস 2 দুইটা থেকে একটা কি কমন, বাকি আছে কি a মাইনাস 1 সমান কত 0। তাহলে লিখতে হবে হয় a মাইনাস 2 সমান 0, বা এখন এর বরাবরই ওই যে এর মান বসাবো, এর মান কি 2 পাওয়ার x, মাইনাসের 2 পাশে গেলে হবে প্লাসের 2। এখন আমরা জানি যে কোনো সংখ্যার উপরে মনে মনে একটা কি পাওয়ার থাকে, মনে মনে একটা 1 পাওয়ার থাকে। উপর দিকে 2 বিল লাগেছে না, বিল লাগালে বাদ দিয়ে দিলে x সমান কত দিব 1। একটা আনসার হয়ে গেছে x এর মান। আরেকটা হচ্ছে অথবা a মাইনাস 1 সমান কত 0, বা এর বরাবর এর মান বসাবো, এর মান কত 2 পাওয়ার x, মাইনাস 1 পাশে হলে প্লাসের 1। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাশে 2 আছে থেকে মিলে গেছে, এখন তার 2 নাই যে মিলে যাইব, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি কি করবে দেখে নাও। তাহলে তুমি 2 পাওয়ার x এই পাশে 2 লিখে ফেলবা। এখন তুমি বলতে পারো, স্যার আসিল তো 1, স্যার আপনি তো 2 লিখে ফেলছেন, এটা ভুল করেন নাই? হ্যাঁ আমি ভুল করছি, আমি সঠিক করে দিয়েছি। এটা একটা ভুল করছি, কিন্তু এটা পাওয়ার 0 দিলে সঠিক হয়ে যাবে। আমরা জানি যে কোনো সংখ্যার উপরে 0 পাওয়ার মানে তার কত 1। তাহলে 2 থাকলে আমরা 2 লিখবো, 5 থাকলে আমরা 5 লিখবো, তারপর 5 এর উপর 0 পাওয়ার দিব, যাই থাকুক এখন তাই লিখবো, তারপর 0 পাওয়ার দিলেই 1 হয়ে যাবে। তাহলে 1 সমান উভয় দিকে 2 বাদ দিয়ে দিলে 1 সমান কত 0। তাহলে এই অঙ্কের আনসার হয়েছে 0 আর 1। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা এই অঙ্কটা সমাধান করবো। এটা সমাধান করতে গেলে যে কাজটা করতে হবে আমাদের, আমরা সর্বপ্রথম জানতে হবে রুটের মান কত। রুটের মান কত, রুটের মান হলো হাফ। আগের পাওয়ার কি আছে x প্লাস 1, এই যে এটা কি করতে হবে, রুটের কোণে দিয়ে থাকলে কি হবে 1/3। তারপর আগের পাওয়ার কি আছে 2x মাইনাস কি 1। এখন পাওয়ার পরে গুণ করলে কি হবে, লব দ্বারা গুণ দিলে x প্লাস 1 চলে যাবে উপরে, নিচে কত 2। এবার পাওয়ার পরে গুণ করলে কি হবে 2x মাইনাস 1 আর দেবো কি 3, ঠিক আছে? তারপরে দুনো পাশে তৃতীয় আছে, তৃতীয় দুনো পাশ থেকে বাদ দিয়ে দিবা। দুনো পাশ থেকে তৃতীয় বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে দেখো তো, আমাদের থাকতেছে x প্লাস 1/2, আর এবার থাকতেছে 2x মাইনাস 1 বাই কত 3।
এখন আমরা আর গুণ করবো, 2 দ্বারা এটা গুণ করবো, 2 দ্বারা 2 রে গুণ করলে 4x, 2 দ্বারা 1 রে গুণ করলে 2 একে 2, 3 দ্বারা x গুণ দিলে 3x, 3 দ্বারা 1 রে গুণ করলে 3 একে 3। এখন x গুলোর এক পাশে আনবো আর সকলের এক পাশে নিব, 4x প্লাসের 3x পাশে নিব মাইনাসের 3x, আর মাইনাসের 2 পাশে নিব প্লাসের 2। সুতরাং 4x থেকে x বিয়োগ দিলে 3 বিয়োগ দিলে x যোগ করলে কত দিব 5। এই সেই অঙ্কের আনসার।